बर्द प्याला नूर का नूर दिलो दोनों तेरा दिडल सदका नूर का सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह ताज वाले देख कर तेरे अमामा नूर का सर झुकाते है इलाही बोलो बाला नूर का सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना हरगिज़ न आयदु दर नज़र सूरत ज़रूरत हाबतर शमसी नदानम या कमर या ज़ोहरा या मुश्तरी सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन ऐसे रहे ज़िबाए तू रश्क बुता आजरी हर संग वसफत में कुनम दर हुस्न ज़ाबा लातरी सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहाति वतवास्सौ बिलहक़ वतवास्सौ बिस्सब्र सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि वल असर है तेरी ज़मां की कसम वल बलद है तेरी मका की कसम वल अमर का है तेरे ज़ा की कसम तेरे रहने के ज़ाका क्या कहना। अनवर उपজেলার ঐতিহ্যবাহী সাতরি সমোহনী বাজারের দক্ষিণ পার্শ্বে ঐতিহ্যবাহী আমিনের বাড়ি সামাজিক সংগঠন আল আমিন সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে 11তম সুন্নি মহাসমাবেশে মহতরম সভাপতি বিশেষত আজকে যিনি প্রধান ওয়াইজ হিসাবে তাকরীর ফরমাবেন विशिष्ट इस्लामी चिंताविद मुजाहिद अहले सुन्नत
হাদিয়ে দিন মিল্লত সারা জাগানো সুন্নি বক্তা মশালি মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি সহকারী অধ্যাপক আল্লামা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী মঞ্চে তশরিফ ফরমা এলাকার অহংকার বিশিষ্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সালেহ আহমদ সাহেব, মঞ্চে ভবিষ্ঠ বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, সামাজিক সংগঠন আস্তার আলো আনোয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি আজিজ গ্রামী ভাই মোহাম্মদ শেখ আবদুল্লাহ লিটন, সামনে বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাভেদ এবং নুরুল হক সদাগর ও যিনি পরিচালনায় আছেন আজিজ গ্রামী জামিয়া আহমদিয়া সুন্নিয়ার কৃতি ছাত্র মোহাম্মদ মুর্শেদ কাদের সাগর, হাফেজ ইরফান আহমদ নুরি, নাত খা মোহাম্মদ আবিদ, মোহাম্মদ বেলাল সহ আমার সামনে উপস্থিত সম্মানিত আশিক রসুল, মাহফিল পরিচালনা কমিটি, এলাকাবাসী, পর্দার আড়ালে মস্তুরাত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট প্রবীণ হাফেজে কোরআন মোহাম্মদ দিদার ইসলাম। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, প্রধান ওয়াইস কিছুক্ষণের মধ্যে স্টেজে তশরিফ আনবেন। আপনাদের খাস কর্ম গুছিয়ে আপনারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি মাহফিলে এসে মাহফিলকে সৌন্দর্য করুন। বছরে একবার আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নুরানি মাহফিল, অনেক টাকা পয়সা খরচ করে এই আয়োজন করা হয়। বিশেষ করে কয়েকজন মুরব্বী যারা এই এলাকা থেকে বিদায় নিয়েছেন তাদের ইসালে সোয়াবের ব্যবস্থা করা হয় এবং সমস্ত মরহুমিন মরহুমাদের ইসালে সোয়াবের জন্য এলাকায় এলাকায় নবীর প্রেম জাগানোর জন্য বিশেষ করে আব্দুল আজিজ সদাগর, মরহুম বাসামিয়া, ইমান আলী এবং আরও অনেক মুরব্বী যারা এই আমিনের বাড়ির শুরুতে কয়েকজন মাত্র মুরব্বী ছিল, আজ তাদের ওয়ারিসান, তাদের নতুন প্রজন্মের ওয়ারিসারা আজকে তাদের উদ্দেশ্য করে আজকে মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলের দ্বারা শুধু জীবিত মানুষের উপকার নয়, বরং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরের মধ্যেও এই মাহফিলের সওয়াব পৌঁছে যাবে, কবরবাসী কবরের মধ্যে উপস্থিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব আমি জানি বাজারের পাশে যারা থাকেন তারা বাজার থেকে অনেক দেরিতে বাড়িতে আসেন, কিন্তু আজকে আপনারা একটু আর্লি আসবেন আমি আশা করছি, যেহেতু আজকে এখানে মাহফিলের ব্যবস্থা হয়েছে। মাহফিল কমিটি মাহফিলের জন্য যেই প্লেস নির্ধারণ করেছেন, মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে কোলাহল একেবারে সম্পূর্ণ একটা
আলিশান একটা মাঠের মধ্যে মাহফিলের আয়োজন হয়েছেন। সর্বস্তরের নবী প্রেমিকরা মাহফিলে উপস্থিত হবেন আমি এই আশা পোষণ করছি এবং অনুরোধ করছি। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামদু বুদ ফখরুল আউয়ালিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাহফিল পরিচালনা কমিটি আমাকে একটা বিষয় দিয়েছেন, সূরা আসরের শানে নজুল বয়ান করা। সূরা আসর, সূরা কি 114টি সূরার মধ্যে একেবারে যে দুই একটি সূরা আছে, এর মধ্যে একটা একেবারে ছোট সূরা, সূরা কাউসার। সূরা কাউসার এর সমান বা দুই এক লক্ষ বেশি এরকম আর একটা সূরা ছোট সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর। কোরআনে পাকে 114টি সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। সূরা প্রায় 2.5 ভাড়ার উপরে, 2.5 ভাড়া উপরে সূরা বাকারা শরীফ, 2.5 ভাড়া। আর সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার। এরকম আরেকটি সূরার নাম হচ্ছে সূরা আসর। এটা যদিও বা সূরার মধ্যে একেবারে ছোট, কিন্তু এর মধ্যে এত বেশি নিয়ামত আছে এই সূরা আসরের ভিতর। আল আমিন সুন্নি সংগঠন আমাকে যে বিষয় দিয়েছেন, নিশ্চয় তারা গভীরভাবে উপলব্ধি করেছে এই সূরার মধ্যে মানব জাতির জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই বিষয় দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে মাহফিল পরিচালনা কমিটি অত্যন্ত সময় উপযোগী জ্ঞান রাখে। এমনকি হযরতে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ, আমরা মযহাব অনুসরণ করি। পৃথিবীতে বর্তমানে কয়টা মযহাব আছে? 60টা। কয়টা? 60টা। 60টা মযহাবের মধ্যে সবচেয়ে বড় মযহাবের নাম হচ্ছে হানাফি। সবচেয়ে বড় মযহাবের নাম কি? শাফিঈ, মালিকি, হাম্বলি, ইমাম হানিফ। 59 বাগে ইমামত পেলা কো সালাম মুস্তাফা বড় করে কো সালাম শমে বজমে। আমার আলা হযরত 4 জন ইমামকে এক লাইনে এনে সালাম দিতেছে। মালিকি, শাফিঈ, হাম্বলি, ইমামে আজম। 59 বাগে ইমামত পেলা কো সালাম মুস্তাফা শমে বজমে। ইমাম শাফিঈ বিন ইদ্রিস, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক বিন আনাস, ইমাম আজম আবু হানিফা। এই 4 জন হচ্ছে উম্মতে মুহাম্মদীর 4 মযহাবের ইমাম। যারা মযহাব মানে
যারা মাযহাব অনুসরণ করে, যারা মাযহাবকে সমর্থন করে, এরা হচ্ছে চার মাযহাবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। চার মাযহাবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আল আইম্মাতুল আরবাউ, আল মাযহাবুল আরবাউ। ওই চার মাযহাবের ইমাম, চার মাযহাবের ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। আলহামদুলিল্লাহ। এর বাইরে যারা আছে এরা বাতিল। মাযহাব মানে জান্নাতে যাওয়ার রাস্তা মাত্র ৬০টি। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? একটি রাস্তার নাম হানাফি, আরেকটি রাস্তার নাম শাফিঈ, আরেকটি রাস্তার নাম মালিকি, আরেকটি রাস্তার নাম হাম্বলি। শাফিঈ, মালিকি, হাম্বলি এবং হানাফি, এই চার মাযহাব হলো ৪টি জান্নাতের রাস্তা। আলহামদুলিল্লাহ। এছাড়া জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা সমস্ত উম্মত মুহাম্মদী ইত্তেবা করেছে, ঐক্য হয়েছে। আজমাই উম্মতের মধ্যে সবাই মিলে একখাটা হয়েছে। জান্নাতে যাইতে চাইলে এই ৪টি মাযহাবের অনুসরণ করতে হবে, অন্যথায় অন্য কোন রাস্তা জান্নাতে যাওয়ার জন্য থাকবে না। যারা মাযহাব মানে না তারা বলে আমরা রসুলের ফাটি। আমরা কার ফাটি? রসুল। তারা বলে আমাদের মাযহাবের দরকার নাই, আমরা রসুলের মাযহাব মানি। আরে রসুলের মাযহাব এই তো হানাফি মাযহাব। রসুলের মাযহাব, রসুল মানার নামে হানাফি, রসুল মানার নাম শাফিঈ, রসুল মানার নাম হাম্বলি, রসুল মানার নাম মালিকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, হযরত গ্রামী, আমরা মুকাল্লিদ, আমরা অনুসরণ করি। আমরা কি করি? অনুসরণ। এই চার মাযহাবের ইমামের উপর ইজমাই উম্মত হয়ে গেছে। আর কোন মাযহাব কিয়ামত পর্যন্ত অনুকরণ অনুসরণযোগ্য নয়। এই ৪টি মাযহাবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাইলে এক মাযহাবের না এক মাযহাবের অনুসারী হতে হবে। যারা লা মাযহাবী, লা মাযহাব মানে এদের কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। এরা মানুষকে দুঃখ দেওয়ার জন্য বলে রসুল কোন মাযহাবের অনুসারী ছিলেন। রসুলের জন্য মাযহাবের প্রয়োজন ছিল না। একজন সাধারণ মানুষের জন্য একজন আলেমের দরকার আছে মাসালা মাসালি জানার জন্য, ঠিক কিনা? আর একজন আলেম যিনি মাসালা মাসালি জানে, উনি আলেমের কাছে না গেলেও কোনো অসুবিধা নেই। এই জন্য রসুল হচ্ছে দিনের মালিক। রসুল যে দিন দিয়েছে সেই দিন হুবহুব যারা পালন করেছে তাদের নাম খোলাফায়ে রাশিদিন। হুবহু যারা পালন করেছে তাদের নাম সাহাবী। হুবহু যারা পালন করেছে তাদের নাম তাবিঈ। আর তাবিঈ তবে তাবিঈনের মধ্য থেকে এই মাযহাবের উৎপত্তি। যারা রসুলের সুন্নতকে, যারা আল্লাহর ফরজকে, রসুলের সুন্নতকে মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরে পালন করার জন্য যারা মানুষের সামনে উপস্থাপন করেছেন, এদের নামে হচ্ছে মাযহাবের ইমাম। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে ভাগে বলেছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দারা, নিশ্চয় তোমরা সঠিকভাবে দিন, ধর্ম, ঈমান, আমল, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত তোমরা যথাযথ যদি বুঝতে না পারো, তাহলে তোমরা আহলে ইলমের কাছে গিয়ে তাদের দ্বারস্থ হও। যা তোমরা জানো না তা তাদের থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। তাদের থেকে জেনে নাও, তাদের থেকে। আর মধ্যে নূর লোক সদা যদি কিছু না জানে, জুমার দিন যাই ক্ষতি বললে অর্থ রইব, ইমাম বললে অর্থ রইব। আয় তো ইয়েন না জানি, আয় তো ইয়েন
না জানি ইমাম সাহেব খবর দিব। মসজিদের যেমন ইমামের দরকার, শরীয়ত তরিকত পালন করার জন্য ইমামের কি আছে দরকার। এই জন্য শরীয়তের ইমাম হচ্ছেন এই 60 জন। আর লক্ষ লক্ষ বাংলাদেশের মধ্যে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, মসজিদের ইমাম হলো এরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, প্যারে হাজরিন, হযরত ইমাম শাফি যিনি দেশ হিজরিতে দুনিয়ার জমিনে তশরিফ আনেন, ইমাম শাফি তিনি বর্ণনা করতেছে, হে নবীর উম্মত, সূরা যে আসর একটা আছে কোরআন ফাঁকে, কোরআন শরীফে যে একটা সূরা আসর আছে, এটার মর্তবা কতটুকু তোমরা জানোনি? খুদাবন্দ কুদ্দুস 30 সুরে কোরআন শরীফ যদি নাজিল না করতেন, 30 সুরে কোরআন শরীফ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর উপর নাজিল না করতেন, তাহলে কোনো অসুবিধা হতো না। শুধুমাত্র সূরা আসর এমন একটা নিয়ামত আল্লাহ কোরআন ফাঁকে নাজিল করেছে, যে সূরা আসরের অনুসরণ করলে সমস্ত মানব জাতি হেদায়েত পেয়ে যেত। সুবহানাল্লাহ। 30 সুরা কোরআন শরীফ, 30 সুরা, এটা আল্লাহর মেহেরবানি হয়েছে। আমরা শেষ নবীর উম্মতরা হয়েছি, শেষ নবীর উম্মতরা হয়েছি। এটা অন্য কোন নবীর উম্মতরা হয় নাই, আমরা নবীর উম্মত হয়ে 30 সুরা কোরআন হয়েছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছে, আই নবীর উম্মত 30 সুরাতে, এটা আমাদের উপর আল্লাহর স্পেশাল দয়া। যদি আল্লাহ 30 সুরা কোরআন নাজিল না করে শুধু সূরা আসর নাজিল করতেন, একটা সূরায় মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সূরা হয়, সূরা এই একটা সূরা কি হয়ে যেত? সূর্য যেমন একটা, সূর্য কয়টা? একটা সূর্য সমস্ত পৃথিবীর জন্য সারাক, সমস্ত পৃথিবীর জন্য, আর কোন সূর্যের প্রয়োজন নাই। একটা চন্দ্র সমস্ত পৃথিবীর জন্য যথেষ্ট। অনুরূপ 114টি সূরার মধ্যে 113টি যদি নাজিল না হতো তাহলে কোনো অসুবিধা হতো না। একটা সূরা আসরেই সমস্ত মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলতেছি না, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে। কে বলতেছে? ইমাম শাফি। তার মানে এত বেশি নিয়ামত সূরা আসরের ভিতর আছে, এত বেশি নিয়ামত সূরা আসরের ভিতর আছে, যেটা আজকে আলামিন সুন্নি সংগঠন আমাকে আলোচনা করার জন্য বিষয়বস্তু দিয়েছে। কাজেই এই একটা সূরা যারা বেছে বেছে গবেষণা করে আলোচ্য বিষয় বানিয়েছে, এইটা যেমন তেমন মাহফিল কমিটি বানাইতে পারবে না, এদের মাথায় আসবে না। আর কি বিষয়ে ওয়াজ করবে সূরা তারা তো জানেই না, কমিটিও জানে না হুজুর কি বলে। বর্তমানে এমন এমন মাহফিল কমিটি আছে। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। সালাতুন ইয়া প্যারে হাজরিন, হযরত হুযায়ফাতুল ইয়ামান আমার নবীর সাহাবী, নবীর প্যারা সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, হে নবীর উম্মতরা শুনো, সূরা আসরের ভিতর আল্লাহ এত বেশি নিয়ামত রেখেছে। আমার নবীর 2 জন সাহাবী যদি কোথাও একত্রিত হতেন, নবীর 2 জন সাহাবী যদি কোন জায়গার মধ্যে এক জায়গায় বসত, এক জায়গায়, আমরা যেমন কয়েকজন এখানে এক জায়গায় বসেছি, মাহমুদ মসজিদের ইমাম এবং মিলিটারি সাহেব, হাফেজ সাহেব তারা এবং বিভিন্ন রকমের আমরা আপনাদেরকে নিয়ে এক জায়গায় বসেছি কিনা? এক জায়গায় বসেছি। আমার নবীর সাহাবী হযরত হুযায়ফা বর্ণনা করতেছে, শুআবুল ঈমান হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আমার নবীর সাহাবী
দুইজন সাহাবী যদি এক জায়গায় বসতেন তাহলে তারা বিভিন্ন আলোচনা পর্যালোচনা কোরআন এবং হাদিসের আলোচনা করতে 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 এক সময় যখন দুইজনের বাড়িতে চলে যাইতেন, চলে যাওয়ার আগে তারা মোলাকাত করার আগে সালাম কালাম করার আগে একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরা আসর তেলাওয়াত করে শুনাইতেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরেকজন সাহাবী তুমি ফরক হইবার আগে সূরা আসর ধরিয়ে রে শুনাইতো বড় করে হন সুবহানাল্লাহ। আমাদের এখানেও যে কোনো অনুষ্ঠানে আমরা শুরু করি কোরআন দিয়ে, শুরু করি নাত রসুল দিয়ে, আবার শেষ করি মুনাজাত দিয়ে। এটাও মুনাজাত আখেরে গইব না নবু মাহফিল পরিচালনা কমিটি আর হুজুর প্রতি বছর ফরদি করে দিবে মুনাজাত দিয়ে জানবই আর খতিব সাহেব অনেক কানে এবছর মুনাজাত করিগুন দেশ আল্লাহ বাঁচালে আলি আর তো তোমারা দোয়া করি বেল্লাই বলি রে হ্যাঁ এড়ে কঠিন কষ্ট করর আনলে এখনো কেয়ার এটা দান হারে দিত ন কেয়ার হনো দোয়ান কুম দিয়ে সাহায্য করে দিত ন আর এং করি ওনার দেখতে দিলে কিন্তু কিনলেই অনেরা মনে করছিল কিন্তু আলামে বে দোয়া করি মারাল্লাই আর সমস্যা তৈরি উজুর দিয়ে দোয়া করাই এর আরা উদ্দরে যাইমগি বড় করে হন সুবহানাল্লাহ। অনেরার এই আশা এই আকাঙ্ক্ষা এই মহাব্বত আল্লাহ কবুল করক বড় করে হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই যে এইটাও একটা মজলিস যেটা আলামিন সুন্নি সংগঠন আপনাদের একত্রিত করে আজকে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, বিদেশে বা এরা টাকা পয়সা দিয়েছে, কিন্তু এমনও নাই রাস্তাঘাটে কয়েকজন বসে আছে, এমনও নাই আছে কিনা এরা কি নবীর উপর দৌড় ধরতেছে, এরা কি মিলাদ কিয়াম করবে, এটা কি সালাত নিয়ে ভরেন না বই না হ্যাঁ বিড়ি হাত দেয় বইবে খির দে বিড়িহার অথবা কেয়ার না কেয়া বন্যায় করের অথবা এনে বিষয়তা হওয়া সত্যি অথবা হরি, কিন্তু খন এই মজলিসের মধ্যে মিলিয়া দরুদ সালাম চলেন না, কিন্তু ইয়েও চলেন না চলের। এই মজলিস আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাত রুসিলে হবে, বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে কি হবে? নাজাতের। আল্লাহ চাইলে বড় বড় নামাজ, বড় বড় তাসবিহ তাহলিল ওজিফা হজ যাকাত এইটা করার পরেও আল্লাহ চাইলে আমাদের শাস্তি দিতে পারে, এটা ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? আর আল্লাহ চাইলে ইচ্ছে করলে সামান্য মিলাদের উসিলায় আমাদেরকে ফার করে দিতে পারে কিনা? এটার নাম আল্লাহ, যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। প্যারা হাজরিন, যে মজলিসে যে বৈঠকের মধ্যে আল্লাহ জিকির হয় না, নবীর উপর দরুদ শরীফ পড়া হয় না, আমার নবী ইরশাদ করেন কিয়ামতের ময়দানে ওই বৈঠকগুলির জন্য সে ক্ষতিগ্রস্ত হবে। সেই বৈঠকের জন্য কি হবে? ক্ষতিগ্রস্ত। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমাদের হায়াতের দাম আছে কিনা, সময়ের দাম আছে কিনা? তাহলে সময়কে যদি আমরা অপচয় করতেছি, একটা মাহফিলে বসলে সময় দামি হবে এটা বোঝার পরেও আমরা বাইরে বসে সময় অপচয় করতেছি, ঠিক কিনা? এই বসার জন্য আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আফসোস করতে হবে। কি করতে হবে? আফসোস করতে হবে। আল্লাহ এই আফসোস আগে করে দেখাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাই 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 হাই, আমি কি করলাম? দুনিয়াতে যে বেঁচে ছিলাম 60 বছর 70 বছর 80 বছর, সেই সময় যদি আমি মিলাদে বসে আমার নবীর উপর দরুদ শরীফ পড়তাম, আমার হায়াত দামি কত, কবরের মধ্যে আজকে সেই দরুদ শরীফের আজকে নিয়ামত পেয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা বসেছেন আপনাদের নিয়ামত দেখে যারা মজলিসে বসে নাই তারা কবরের মধ্যে আফসোস করবে, হাসরের মধ্যে আফসোস করবে, মিজানের ভাল্লায় যখন এই দরুদ শরীফের ওজন হবে তখন তারা সেই দিন আফসোস করবে, কিন্তু তাদের সে আফসোস কোনো কাজে আসবে? কাজে আসবে না। এটা মাহমুদ আলী মসজিদের খতিব, এটা উনি এটা রাগ করে বলতেছে না, না এটা রাসূলের হাদিস। আমার নবী ইরশাদ করেন, মা জালাসা
ও মুরসালিসা, আমার উম্মত এমন কোন মডুক, এমন কোন মজলিসের মধ্যে তারা দলবদ্ধ ভাবে বসে আছে, জামাতের সহিত বসে আছে, কিন্তু লাম ইয়াযকুরুল্লাহ, ওই মজলিসে তারা আল্লাহ জিকির করে নাই, সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম, ওই মজলিসের মধ্যে তারা তাদের নবীর উপর দরুদ শরীফ পড়ে নাই, নবীর উপর দরুদ শরীফ পড়ে নাই। এই মজলিসের আজিজ মজলিস আছে, মজলিস মানে বড়িগিরি, এটা নবীর দরুদ পড়েন না, এটা কি আল্লাহ জিকির চলেন না? যেই মজলিসে আল্লাহর জিকির করছে না, নবীর উপর দরুদ শরীফ পড়া হচ্ছে না, ইল্লা ইয়াউমাল কিয়ামাতে হাসরা, তারা সেই মজলিসের জন্য, সেই বৈঠকের জন্য কিয়ামতের ময়দানে আফসোস করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেদিন আফসোস করবে, বলবে হাই হাই হাই, আমাদের হায়ারটুকু চাইলে তো আমরা মাহফিলে বসে কাটাইতে পারতাম, তাহলে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারতাম, কিন্তু এখন তো আমরা বসি নাই, যারা বসেছে তারা তো নিয়ামত হয়ে গেছে, আমরা তো বসতে পারি নাই। তো সেই দিন শুধু আফসোসে আফসোসে থাকবে, কোনো কাজ হবে কোনো কাম হইব না। আফসোস করলি, চিন্তা করলি, এড়ে করা করিব, স্বাতন্ত্রাই বৈঠক করি, হান্দি বেরত ঠান্ডা করিব, হান্দি বেরত আর না হান্দরত গেলে গই, হাঁদিলে ওখানে লাভ হইব না, হাঁদিলে ওখানে লাভ। জাগনা হে তো জাগলে আফলা কি ছায়া তলে, শায়ের বলতেছে জাগনা হে তু জাগলে আফলা কি ছায়া তলে, हशरत तक सोया करोगे, हशरत तक सोया करोगे, खाकों की साया तले। शायर बोलते से जिकिर करले, इबादत करले, নবীর উপর দরুদ পড়লে, রাত্রে সেতন থেকে তাহাজ্জুদের নামাজ পড়লে, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল পড়লে, দুনিয়াতে বেঁচে থেকে অবস্থায় করো, আসমানের নিচে করো, তুমি যখন মাটির নিচে চলে যাবে এগুলি কোনো আর সুযোগ থাকবে? মাটির তলে গেলে তাই মানে সুযোগ। জাগানা হে তো জাগলে আফলা কি ছায়া তলে, সেতন তাই কষ্ট করি, দুনিয়ার সমস্ত উড়ুক বুড়ুক বাদ দি আমার নবীর মজলিসে বসো, কারণ গুমজন বললি, আলসি লাইলি, গুমজনের দরকার হইলি, আল্লাহ তোমার মেডির নিচে গুম নিয়ে আইব, কিয়ামতের দিন পর্যন্ত তোমরা গুম ধরতে রইবে, গুমের সমর্থন অভাব। কিন্তু বেইলে আদান রক্ত, নামাজ রক্ত, নামাজ রক্ত, তোরা গুম রে আয়াতান হাড়ে দু হার আসমানিতে সেতন তাইলি, ইবাদত করলি, মেডির নিচে শান্তি পাইবে, আর আসমানের নিচে যদি আলসি করিবে নামাজ না পড়ো, মেডির তোলা যায় কষ্ট পাইবে। ঠিক না বেঠিক? হাজি সময় থাকতে আজলে কি ফানা আজ মদত মাঙ্গে উনসে, শায়ের বলতেছে আজলে কি ফানা, ফানা সাহিত্য চাইলে আল্লাহ তুম কমা সাহিত্য চাইলি সুযোগ আছে, মা বিলো তাই বই যাবি বড় করে সুবহানাল্লাহ। আজলে কি ফানা আজ মদত মাঙ্গে উনসে, কাল ন মানেंगे क्या मत में अगर मान गया सारा दुनिया। দেখতেছেন হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবীর দুইজন সাহাবী যখন এক জায়গায় বসতেন, তখন তারা দীর্ঘ আলোচনা করার পর তারা যখন একজন আরেকজন থেকে পৃথক হয়ে যেতেন, পৃথক হওয়ার আগেই একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরা আসর পড়ে শোনাইতেন। বলুন সুবহানাল্লাহ। কি আসর পড়ি? সূরা আসর পড়ি। অতএব আমরাও তো অনেক জায়গায় বসি, আমরা কোনোদিন এটা পড়েছি? আজ থেকে এটা মনে রাখবেন যদি সুযোগ থাকে। না বলে আমি তোমার সাথে অনেক গপ্পগুজর করেছি, আলোচনা করেছি, অনেক আলাপ আলোচনা করেছি, বিয়াই বিয়াই লই, বন্ধু বন্ধুর লই, ভাই ভাই লই, জামাই বউর লই,
বউ জামাই লই এখন যে তারা দাদার হামাতে দেখি আগত যে একবার সুর আসর ফরি উ নই বড় করে হংস বাহান্লাহ তো অনারা বন্ধু আসর তিবি আই ন জানি আসর তিবে এই বেতন হন সোজা সুর আর আছে না আমার মুখে মুখে ভরুন ওয়াল আস সবাই বলুন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর বলেন না ইন্নাল বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর লম্বা না বাইতে ইয়াতুন বাইতে আছে না ওর তো শিখবে দেখা আছে না নাই আছে আমাকে বিষয় দিয়েছে এই সূরার শানে নজুল উনিবেন না তাফসীরে আজিজের ভিতর তাফসীরের জগতে বিশ্বস্ত তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে আজিজের ভিতর এর শানে নজুল বর্ণিত হচ্ছে আমার নবীর নবুয়তের প্রচারের পূর্বে যে যুগ ছিল ওই যুগের নাম ছিল আয়ামে জাহিলিয়াত ওই যুগের নাম কি ছিল আয়ামে আমাদের বাংলাদেশ এরা স্বাধীন করার আগে এটার নাম কি ছিল পূর্ব পাকিস্তান এখন পাকিস্তান পূর্ব পাকিস্তান এখন কি নাম হয়েছে বাংলাদেশ এখন আর পূর্ব পাকিস্তান আছে না আগে কি ছিল পূর্ব পাকিস্তানের আগে ছিল ভারত থাক ভারত ভারতবর্ষ কি ছিল ভারতবর্ষ এই সব কিছু ব্রিটিশের অধীনে ছিল হাতের অধীনে ব্রিটিশ থেকে যুদ্ধ করে যারা স্বাধীন করেছেন এরা তিনটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান ছিল একটা মাঝখানে ভারত ছিল আরেকটা ফরকখানে বাংলাদেশি সাহসী মায়ের সন্তানদের মাধ্যমে দুইটা দেশের মধ্যে পৃথক হয়ে গেল একটা হলো পাকিস্তান আর একটা হলো বাংলাদেশ 1972 পরে এটার নাম কি হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে শত শত বছরের নাম ছিল আয়ামে জাহেলিয়া কি ছিল আয়ামে জাহেলিয়া জাহেলিয়া মানে অন্ধকার জাহেলিয়া মানে কি জাহেলি অর্থ অন্ধকার অজ্ঞতা তারা আল্লাহ রসুল কিছু চিনত না ধর্ম চিনত না মা বাপ চিনত না ভাই বন্ধু চিনত না এদের কাছে কোনো মানবতা ছিল না মানুষ ছিল কিন্তু মানবতা নছিল মানুষ আর মানবতা বেশ কম আছে না নাই বলেন না মানুষ আর মানবতার মধ্যে কি আছে বেশ কম আছে মানুষ এক জিনিস মানবতা একটার নাম ম্যান আর একটার নাম হিউম্যান এটার নাম মানবতা এটার নাম কি মানুষ হওয়া সহজ কিন্তু মানবতা বা মনুষ্যত্ব অর্জন করা সহজ নয় সেই সময় আমার নবীর আগমনের পূর্বে তখনও সূর্য ছিল চন্দ্র ছিল মানুষ ছিল রাত ছিল দিন ছিল কিন্তু মানবতা ছিল না কি ছিল না মানবতা ছিল না আমার নবী এসে পৃথিবীর মানুষকে মানবতা শিক্ষা দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ কি শিক্ষা দিয়েছে মানবতা শিক্ষা দিয়েছে এর আগে কেউ কেউ হয়তো মুসলিমেও কয়েকজন ভালো মানুষও ছিল ভালো মানুষও ছিল ফাইকারি হারে শত শত খারাপ ছিল এমন নয় বহুত খারাপ মধ্যে 98 জন আছে খারাপ কিন্তু দুইজন কি আছে বহুত জায়গা না 98 জন বালা দুইজন কি আছে খারাপ আছে আমার নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা আমার নবী বলেন খিয়ারুকুম ফিল ইসলামে খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলামে যে ব্যক্তি জাহিলিয়া যুগের মধ্যে
অন্ধকার যুগের মধ্যে যার কাছে মানবতা ছিল, সেই দুনিয়াতে আমার নবী আসার পরও সে উত্তম, যিনি নবী আসার আগেও ভালো মানুষ ছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জাহেলিয়া যুগে হযরত আবু বকর সিদ্দিকের একজন বন্ধু ছিল, ওনার নাম ছিল কালাদা। কি নাম আছিল দি? কালাদা। কব লামালিব দাল গোলতা। কালাদা মানে গলার মধ্যে বেল দিয়ে দেখিন চিহ্ন কালাদা। যে হাজি সাহেবরা যে কোরবানি নিয়ে মিনা বাজার যায়, ওই হাজিদের কোরবানির পশুর গলার মধ্যে একটা খিদের চিহ্ন, এটাকে কালাদা বলে। কালাদা। সেই সময় মানুষের নামও ছিল কালাদা। কালাদা ইবনে ওসাইদ একজন আইমে জাহেলিয়াতের মধ্যে এক মানুষ ছিল। উনি ছিল আমাদের নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের বন্ধু। আবু বকর সিদ্দিকের বন্ধু। তো বন্ধু তো সবসময় একরকম হয় এমন নয়। বহুজন দিনভর গাম্মার কি বালামাই লয়, কিন্তু লাঠিয়াদের চুরি করে দিল নাই। হ্যাঁ, এই জন্য আমার নয় বলেন আল মারউফ আলা দিল খলিলিহি। হে আমার উম্মত, যে কোনো মানুষ তার বাপের আদর্শের উপর কম চলে, মার আদর্শের উপর কম চলে, কিন্তু বন্ধুর আদর্শের উপর বেশি চলে। বন্ধুর আদর্শের উপর বন্ধুকে বেশি অনুসরণ করে। ফলে অতএব তোমরা চিন্তা করে দেখো, আহাদুকুম মাই খালিল, তুমি কার সাথে বন্ধুত্ব করতেছো, তুমি একটু চিন্তা করে দেখো, সেই বন্ধু সুর কিনা, সেই বন্ধু ইয়াবা ব্যবসায়ী কিনা, সেই বন্ধু জালেম কিনা, সেই বন্ধু বিভিন্ন অপরাধের জগতে লিপ্ত আছে কিনা। অতএব আজ যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে এই কারণে যে একজন গাঁজাটির সাথে যদি আরেকজন ভালো ছেলে বন্ধুত্ব করে, তাহলে সে ভালো ছেলে গাঁজাটি হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক কিনা? আজ যুব সমাজ ধ্বংস হচ্ছে। সব যুবক খারাপ না, কিন্তু এমন এমন যুবক আছে নিজে ভালো থাকলে কি হবে, আরেকজন খারাপ চরিত্রের ছেলের সাথে বন্ধুত্ব করার কারণে ওই খারাপ ছেলে মদ খায়, কিন্তু ওই ভালো ছেলে মদ খায় না। একদিন বলতেছে একটু করে খাও না, একটু করে না, কি নিয়ামত আছে ই তো ঠান নবস। একজনে বলে হদে ডাক্তার হাজে কি হদুজুর আয় তো কিছু গামলা আর খাদ্যি হয় বছর দূরে হয় 90 বছর হয়তো ফানি জানি টানো না, ফানি জানি হয়তো না হঠাৎ দুনিয়া খাইস কি ডাক্তারই মদতিয়ারি বোর্ড ডাক্তার মদতি নেই আছে না নাই? হ্যাঁ, এইভাবে হয়তো তুই আর দুনিয়া খাইস কি তুই 90 বছর থাকবো বরবাদ। অথচ ফানি হাই দিতে বরবাদ হই রে, কিন্তু ভাই না হাদিতে কি হর বরবাদ হর। তেললে বহুত বন্ধু আছে দে হয়তো বেটা একটা খাইছে আসো না, দুনিয়ার নিয়ামত কি আছে এটা ভাবি। শয়তানি না সাদের কি অজজ্ঞান আলাহুম আমাল শয়তান, অজজ্ঞান আমাল অজজ্ঞান আলাহুম শয়তান আমাল আহম। শয়তানে এরে ওই মদর ফ্যাকেটের উদ্দি সুন্দর করিয়ে সাথে উপস্থাপন করি। নিয়ামত দিন আছে এড়ে, শক্তি দিন আছে এড়ে, বল দিন আছে এড়ে, ক্ষমতা দিন আছে এড়ে, মানবতা দিন আছে এড়ে, হনহদ দে। আর আল্লাহ কি হর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার, নিশ্চয় তোমাদের জন্য যে সমস্ত খাদ্য বস্তু তোমাদের শরীরে উপকার আসবে সেগুলি আমি হালাল করেছি, আর যেগুলি তোমাদের শরীরকে ধ্বংস করে দিবে সেগুলি আমি তোমাদের জন্য হারাম করেছি। নাউজুবিল্লাহ। আহা মাই ফোয়ারে এত দেখতে রে না, গরম মধ্যে দানোর ওষুধ তো 3 আছে, দানত দাদা ওষুধ নাই। ইন নিচে লাখে না উড়ু লাখে, হ্যাঁ কে নিজে অবস্থা হাই ফেলে এগুলি অবশ্যই। আজ যদি আতিকে ফুয়ায় যদি লক খায় বোতলে যদি আতর লয় মায় হারে লেব না নাকি তোরা লইও যাতে খাইছে আগো না হলো। হ্যাঁ তোরা লইও যাতে আশা করি খাইছে আগো হইব না হারে লেব
আল্লাহ মানা করার আয় বান্দা, মদের ভিতর তোমাদের উপকার নাই, আফিনের ভিতর তোমাদের উপকার নাই, ইয়াবা ভিতর তোমাদের উপকার নাই, বাবার ভিতর তোমাদের উপকার নাই, এগুলি তোমাদের জন্য হারাম, এগুলি তোমাদের জন্য বিষ, এগুলি তোমাদের জীবনকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদার, নিশ্চয় তোমাদের জন্য মদ, জুয়া, লটারি এবং ভাগ্য পরীক্ষা, মূর্তি বানানো, এইসব ব্যবসা তোমাদের জন্য, এইসব খাদ্য পানীয় হারাম করেছি। এগুলি তোমাদের জন্য নয়, এগুলি হচ্ছে শয়তানের কাজ, এগুলির মধ্যে শয়তান যুক্ত আছে। নিশ্চয়ই তোমরা ইমানদার মানুষেরা এইগুলি থেকে দূরে থাকবে, এগুলি থেকে দূরে থাকবে। আজ যুব সমাজ সেগুলি নিয়ে বাহাদুরি করে, যুব সমাজ সেগুলি নিয়ে কি করে? আজ অধিকাংশ গাড়ির ড্রাইভার তারা ড্রিঙ্ক করার কারণে, ড্রিঙ্ক বলি হর কি হয় যে ইংরেজি ড্রিঙ্ক মানে মদ ফান, মাইছে না বুঝিবে লাই, মাইছে মনে করে সর্বক্ষা ইমান লাগেন ড্রিঙ্ক হর দে। ড্রিঙ্ক করার কারণে, মদ ফান করার কারণে আজ 80% গাড়ির ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, প্যাসেঞ্জার সহ। একটি গাড়ির সাথে আরেকটি গাড়ির সংঘর্ষ হচ্ছে। এখানে রাস্তাও ঠিক আছে, গাড়িও ঠিক আছে, প্যাসেঞ্জারও ঠিক আছে, কিন্তু ড্রাইভারের ড্রিঙ্ক করি কি, ড্রাইভারে কি করি কি মাথান করি, যার ফলে শত শত গাড়ি, হাজার হাজার মানুষ, এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এমন কোনো দিন নাই অঘটন হচ্ছে না, একমাত্র ড্রাইভারদের মদের কারণে। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষ বানাইয়ে দে মত, আল্লাহ দি দুনিয়াতুন ইমানের সাথে দেবে ভাই, আল্লাহ মানুষের তাগে দি গাড়ি গড়িয়ে একদম গড়ি মরে দেবে বানাই দে না মাথা না। কিন্তু মরদ দেখিলেই প্যাসেঞ্জারের কারণে নয়, ড্রাইভারের কারণে। কির কারণে? ড্রাইভারে খির কি দে মদ খাই দে ইটারে শতানক হয়ে দে, তুই হানে খাইলি গোড়া এই একটু নদী ডাহা জন্ম তুই হন রাস্তার ডুলো লাগতো না, রাস্তার ডুলো লাগতো না। তা আল্লাহ হয়তো ঠিক আছে রাস্তার ডুলে না লাগলি তুই রাস্তার খরচ ভরিতে গুজিয়ে গাড়ি লেগে বহুত ড্রাইভার এদের পরীক্ষা করা হয়েছে। এদেরকে যখন মারা যাওয়ার পর মেডিকেলে যখন এদেরকে তদন্ত করা হয়, এটাকে কি বলে ম্যাডাম করা হয়, ফুল ম্যাডামের মধ্যে পরীক্ষায় পাওয়া যায় এই ড্রাইভার ড্রিঙ্ক করেছে, মদ পান করেছে, যার ফলে গাড়ির দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। নাউজুবিল্লাহ। বানানো হতা নয়, ইতিহাস নয়, এগুলি বাস্তবতা। এগুলি কি বাস্তবতা। আজ যুব সমাজ মদ, জুয়া, ইয়াবা, কালোবাজার থেকে বেঁচে থাকতে পারলেই আজ এই দেশের অন্যরকম, এই দেশের অবস্থা অন্যরকম হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে, দেশ উন্নত দেশে পরিণত হবে, দেশের মধ্যে মানবতা চলে আসবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া মনসে গোয়মক সরকে ওসবে আজানাপ আফতাবাস্ত আফতাবাস্ত আফতাব সালাতুনিয়া। আবু বকর সিদ্দিকের বন্ধুর নাম কালাদা ইবনে উসাইদ। উনি জাহেলিয়াতের যুগে আবু বকর সিদ্দিকের বন্ধু ছিলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কথায় ঈমান আনলেন, পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক ঈমানের প্রথম কাতারে চলে আসলেন, কিন্তু কালাদা ঈমান আনে নাই। সে জাহেলিয়াতের যুগে বন্ধু ছিলেন। এইভাবে দুইজনের মধ্যে যখন ব্যবধান হয়ে গেল, একজনের সাথে আরেকজনের অনেকদিন দেখা হয় নাই। সিদ্দিক আকবর ঈমান আনার পরে যখন আমার নবীর জন্য টাকা পয়সা বিভিন্ন খরচ আদি
আমার নবীর কদমের মধ্যে যখন কোরবান করতেছেন, যেখানে যত টাকা লাগে আমার নবীর খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য যখন তিনি দান করতেছেন, টাকা পয়সা যখন আমার নবীর কদমে কোরবান করতেছেন, ব্যবসা বাণিজ্য কমিয়ে তিনি বিভিন্নভাবে অনেক গোলামকে তিনি আজাদ করেছেন, অনেক জায়গায় তিনি পানির ব্যবস্থা করে দিয়েছেন, অনেক জায়গায় তিনি মানবতার জন্য অনেক কিছু সংস্কার করেছেন। এইভাবে সিদ্দিক আকবর যখন আগের সে ব্যবসা বাণিজ্য কমে গেছে, টাকা পয়সা কমে গেছে, একদিন তার বন্ধু কালাদা ইবনে ওসাইদের সাথে তার দেখা হলো। তখন কালাদা বলল, বন্ধু আবু বকর, তুমি কি করতেছো? তুমি কি হয়েছে এখন? আগে কি ছিলে? তখন আবু বকর সিদ্দিক বলল, তুমি কি বলতে চাও? বলে, আবু বকর, তুমি তো একজন আইমে জাহেলিয়াতের সময় একজন জ্ঞানী মানুষ ছিলে, তুমি তো একজন বড় ব্যবসায়ী ছিলে, তুমি তো একজন সর্দার ছিলে, তুমি তো অসংখ্য মানুষের সর্দার ছিলে, তুমি তো জ্ঞানী গুণী ছিলে, তুমি লেখাপড়ায় সবার চেয়ে উন্নত ছিলে। আবু বকর, তোমার ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু তুমি আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি ফরজ দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে ক্ষতিগ্রস্ত হয়েছো। 2 নম্বর, তুমি নাউজুবিল্লাহ মুহাম্মদের কথা ধরে ধরে মসজিদ বানতেছো, মাদ্রাসা বানতেছো, তুমি বিভিন্ন গোলাম আজাদ করে মানুষ স্বাধীন করে দিচ্ছ, বিভিন্নভাবে পানির ব্যবস্থা করতেছো, যাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছ। এইগুলি দান করার কারণে তোমার টাকা চলে যাচ্ছে, তোমার ব্যবসার ক্ষতি হচ্ছে। ঈমান আনার কারণে বাপ দাদার ধর্ম তুমি ত্যাগ করেছো। আবু বকর, তুমি এত জ্ঞানী মানুষ হয়ে কিভাবে এত কিছু ক্ষতিগ্রস্ত শিকার হলে? তখন আবু বকর সিদ্দিক বলল, হে কালাদা, শোনো শোনো, তোমার দৃষ্টিতে এগুলি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। নয় নয় নয়, আমি ক্ষতিগ্রস্ত হই নাই, তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, আমি লাভবান হয়েছি। তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, তুমি নবীর উপর ঈমান আনো নাই, এই জন্য তুমি ক্ষতিগ্রস্ত। আমি নবীর উপর ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, আমি লাভবান হয়েছি। আমি নেক কাজ করতেছি, যাকাত দিচ্ছি, মানুষের উপকার করতেছি, ভালো কাজ করতেছি, আমি লাভবান হয়েছি। আমি মানুষকে সত্যের মতো ওসিয়ত করতেছি, আমি লাভবান হয়েছি। আমি সবরের জন্য মানুষকে উপদেশ দিচ্ছি, আমি লাভবান হয়েছি। 2 জনের মধ্যে যখন বাড়াবাড়ি হলো, তখন আল্লাহ জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, যাও যাও যাও, আমার মাহবুব নবীর কাছে এই কোরআনের সূরা নিয়ে হাজির হয়ে যাও। বলো, হাবিব, তোমার বন্ধু আবু বকর সিদ্দিক, তোমার সঙ্গী আবু বকর সিদ্দিকের সাথে কালাদা ইবনে ওসাইদের সাথে যে বাড়াবাড়ি হয়েছে, কালাদার কথা ও ঠিক এবং সিদ্দিক আকবরের কথা ঠিক। সিদ্দিক আকবরের কথাকে আমি আরশে আজিমের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ সমর্থন করলাম। কালাদা ক্ষতিগ্রস্ত, সিদ্দিক আকবর লাভবান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ। আল্লাহ পাক তখন এই সূরা আসর নাজিল করে শান নজুল, কি কারণে নাজিল হয়েছে এটার নাম হচ্ছে শান নজুল। এই তাফসীর আজিজের মধ্যে এই শান নজুল বর্ণিত হয়েছে। আমার আবু বকর সিদ্দিক বললেন, হে কালাদা, তুমি আমার বন্ধু ছিলে এক সময়, কিন্তু এখন আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি নাই। তোমার সাথে আমার বন্ধুত্ব ছিন্ন হয়ে গেছে, কারণ কিয়ামতের দিন অসৎ মানুষের বন্ধুত্ব কোনো কাজে, কিয়ামতের দিন একমাত্র কাজে আসবে বাবা মুসলিমের সাথে তাদের সম্পর্ক, সাইন্সের শিরকের সাথে তাদের সম্পর্ক, গৌসুলের মাজমন্ডার সাথে তাদের সম্পর্ক, আমার সাথে তাদের সম্পর্ক, হাজার গরিবানের সাথে তাদের সম্পর্ক, সেই সম্পর্কই কিয়ামতের ময়দানে কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদি, নাসরা, বাতিল 72 ফেরকা জাহান্নামী, এদের সাথে বন্ধুত্ব কোনো কাজে আসবে? এটাই হচ্ছে সূরা আসরের মর্ম কথা। ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে। জোরে জোরে। ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে। আদম থেকে ঈসা নবী বলবেন সবই নফসি নফসি, উম্মত উম্মত বলবেন নবী, উম্মত উম্মত
বলবেন নবী হাসরের ময়দান, আশিক বিনে কে বুঝিবে। জোরে জোরে ত্রিভুবনে কোরআনে নবী নূরের রাসূল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবীজিকে মাটি বললে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে। ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে। এবার আসুন আমি শুধু অর্থ অনুবাদ করব। আল্লাহ বলতেছেন, হে আবু বকর সিদ্দিক, তোমার কথা সত্য, তুমি লাভবান। তুমি কি? কারণ দুনিয়ার বিল্ডিং দুনিয়ার টাকা পয়সা যারা অহরহ টাকা পয়সা ইনকাম করেছে, যদি এটা অনেক মানুষের দৃষ্টিতে সাকসেসফুল সফল জীবন, আসলে সফল জীবন নয়। সফল জীবন ওই ব্যক্তির জীবন সফল যিনি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, পরস্পর সত্যের উপর মানুষকে অসীম নজির করেছে এবং হক পথে মানুষকে আহ্বান করেছে এবং পরস্পর বলা মুসিবতের ভিতর ধৈর্য ধারণ করেছে। তারাই হচ্ছে কামিয়াব। তারাই কি? কামিয়াব। আল্লাহ পাক কসম করে বলতেছে, আয় আবু বকর সিদ্দিক, তোমার টাকা পয়সা যেগুলি আমার নবীর কদমে খরচ করেছো, এগুলি মূলত তুমি ক্ষতিগ্রস্ত নয়। ক্ষতিগ্রস্ত কারণ প্রত্যেকটা পয়সা কিয়ামতের ময়দানে কাজে আসবে, যেগুলি তুমি আমার নবীর জন্য খরচ করেছো। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। তবুকের যুদ্ধে আল্লাহর প্রিয় নবী হুজুর করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে নির্দেশ দিলেন, হে আমার সাহাবীরা, যুদ্ধের মধ্যে টাকার প্রয়োজন আছে, তোমরা যা যা আছে যুদ্ধের জন্য আমি নবীকে সাহায্য করো, সামনে উপস্থিত হয়ে যাও। বর্তমানে যে জমাদিউল উখরার মাস, বর্তমান কি জমাদিউল উখরা, এ মাসের 22 তারিখ সিদ্দিক আকবরের ইন্তেকাল। সিদ্দিক আকবর 20 তারিখ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা সুজা মোল্লা মাদ্রাসা সুজা ভাড়া মোল্লা মাদ্রাসার সভা 6 তারিখ ডিসেম্বরের 20 তারিখ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমাদিল উখরা মাসের 22 তারিখ ইন্তেকাল করেছেন। আমার নবী সাহাবায়ে কেরাম মজলিসে নির্দেশ দিলেন, তোমরা যাও, যার যা আছে আমি নবীর কাছে নিয়ে আসো। তখন সিদ্দিক আকবর নিজের বাড়ির দিকে দৌড়িল। হযরতে ফারুক আজম নিজের বাড়ির দিকে গেল। ফারুক আজম মনে মনে চিন্তা করলো, প্রত্যেক দিন দানের বেলায় হযরতে সিদ্দিক আকবর অগ্রগামী হয়ে যায়। অগ্রগামী যে কোনো সাহায্যের ভিতর হযরতে সিদ্দিক আকবর এগিয়ে যায়, আমি সব সময় পিছনে থাকি। বর্তমানে সিদ্দিক আকবরের ব্যবসা বাণিজ্য একটু ডাল, সিদ্দিক আকবরের ব্যবসা বাণিজ্য একটু কম, আমি ওমরের ব্যবসা বাণিজ্য এখন বেশি। অতএব আমি চেষ্টা করব এবার হলেও সিদ্দিক আকবরের থেকে বেশি আমি ওমর আল্লাহ রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় দান করার জন্য সাহাবায়ে কেরাম যার যা আছে সবকিছু নিয়ে আমার নবীর কাছে হাজির হলো। হযরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে যা খেজুর আছে খেজুর দিবে করলো, এক ভাগ নিজের জন্য আর এক ভাগ নবীর জন্য। মজবেরা যা আছে এক ভাগ নিজের জন্য আর এক ভাগ রসুলের জন্য। এইভাবে দান সাল যা আছে এক ভাগ নিজের জন্য আর এক ভাগ রসুলের জন্য। এইভাবে ধন সম্পদ যা আছে সবগুলি দিবা করলো, এক ভাগ নিজের জন্য আর এক ভাগ রসুলের করিমের জন্য। সুবহানাল্লাহ। নিজের সম্পদ দিবা করলো, কয় ভাগ দিবা করলো। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। চেহারা উজ্জ্বল, কেয়া নবীরে খুশি করে তেললে আল্লাহ খুশি হয়ে যাইব।
নবী খুশি হইলে দুনিয়ার সমস্ত নিয়ামত ন দুনিয়া ন শুধু দুনিয়া করো দুনিয়াত কামিয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ। সব কেউ আল্লাহর সমস্ত সৃষ্টি চায়, সমস্ত সৃষ্টি আল্লাহকে রাজি করার জন্য সিজদায় পড়ে, আর আমার আল্লাহ আমার নবীকে রাজি করার জন্য সব কিছু সৃষ্টি করে আছে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে দো আলম চাহতা है रज़ाए खुदा की, खुदा चाहता है रज़ाए मोहम्मद साला दुनिया। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে এগুলি নিয়ে এসেছি। আমার নবী বললেন, হে ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? কি রেখে? মা আবকাইতা লিআহলিকা, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ নিসফু, অর্ধেক আপনার কাছে নিয়ে এসেছি, আর অর্ধেক আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। আমার নবী খুশি হলেন। কিছুক্ষণ পর দেখলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত গাট্টি গুঠুরে নিয়ে আমার নবীর খেদমতে হাজির। আবু বকর এগুলো কি? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা কিছু ছিল আল্লাহর রাস্তায় দান করতে করতে সবকিছু দান করে ফেলেছি, শুধুমাত্র একটা গ্লাস আছে যেটা দিয়ে আমরা সমস্ত পরিবারে পানি খাই, এইটাও আমি নিয়ে এসেছি। একটা মাত্র জগ আছে, এইটাও আপনার কাছে নিয়ে এসেছি। একটি মাত্র আমাদের জন্য যা যা ব্যবহারের জিনিস আছে সবগুলি আপনার কাছে নিয়ে এসেছি। শুধু তাই না, চুলার মধ্যে কতগুলি ছাই ছিল, ওই ছাইগুলি আপনার খেদমতে নিয়ে এসেছি। আবু বকর এগুলি কি জন্য? ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের মধ্যে নবীর সাহাবীরা যখন কাফেরদের দ্বারা আক্রান্ত হবে তখন ওই আক্রান্ত স্থানে তখন তার মলম ছিল না, তখন তার বিভিন্ন রকমের আধুনিক ওষুধপত্র ছিল না। ইয়া রাসূলুল্লাহ যখন আহত হবে ওই আহত স্থানে চুলের ছাইগুলি দিয়ে নবীর সাহাবীদেরকে ব্যান্ডেজ বানিয়ে দেব। আমার ঘরে চুলের ছাইও রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ আইনতে আইনতে সবকিছু আপনাকে খুশি করার জন্য নিয়ে এসেছি। আমার নবী বললেন, মা আবকাইতা লিআহলিকা, হে আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ মা আবকাইতু, আমার পরিবারের জন্য আমি কিছু রাখিয়াছি নাই। ইল্লা আল্লাহ ওয়া রাসূলুহু, ইল্লা লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর ঘরের ভিতর কিছু নাই, সবকিছু আপনাকে খুশি করার জন্য নিয়ে এসেছি, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। আল্লাহ তো রসুল ছাড়া আর কথা কিছু তো রসুল তো আবু বকর সিদ্দিকের সামনে হরে, আবু বকর সিদ্দিকের সামনে, কিন্তু আবু বকর সিদ্দিকে হতে আয় আর ঘর রসুল রাইছি হার রাইছি দি রসুল রাখিয়েছি তো রসুল রাখিয়েছে মানে ঘরত তাহলে আবু বকর সিদ্দিকের এতকাত বিশ্বাস আর নবী আসাম আছে, আর নবী আর ঘরত আছে, আর নবী আর ঘরত। একটা মশলা খেয়াল রাখবেন, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের কাছে যাবেন, ঘরে যাবেন, কোনো কাজে যাবেন, বেড়াতে যাবেন, তখন ঘরের দরজার এক পাশে দাঁড়িয়ে মাঝামাঝি যেন এক পাশে দাঁড়িয়ে ঘরওয়ালাকে সালাম দিবেন। ঘরওয়ালাকে কি করবেন? সালাম দিবেন। এমনকি যে ঘরের মধ্যে কোনো মানুষ নাই সেই ঘরের মধ্যে আমার নবীকে সালাম দিবেন। কাকে বলবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এটা আমার বউ নাই, ভুয়া নাই, আত্মীয় নাই, স্বজন নাই, এই ঘর থানা মানুষও নাই, আয় সালাম দিয়ে দি আর বিশ্বাস আর নবী এই ঘর কাছে। ইয়েন ইমানদারের ঘর, ইয়েন হার ঘর, ইমানদারের ঘরের মধ্যে নবী নবী আছে। বড় করে হন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, ইমাম মালিক বিন আয়াস, ইমাম আয়াস রাদিয়াল্লাহু তাআলা তিনি শাফা শরীফ সরকার শাফা শরীফের মধ্যে লিখেছেন প্রত্যেক মুসলমানের ঘরে আমার নবী মওজুদ, আমার নবী মওজুদ। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
আল্লাহ তাআলা বলতেছেন, আই বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের গর্দনার ছায়ালের চেয়ে বেশি হাসে। আল্লাহ গর্দনার ছায়ালের করতো না বেশি হাসে। তাহলে আল্লাহরে মনে মনে ডাইল দেখ, উনি মনে মনে অন ডাইল উনিব না। আমি যদি ইমাম সাহেব মনে মনে ডাকি উনিব না, অন ডাইলি, কিন্তু মনে মনে আল্লাহ ডাইলি কে আইবে? আর গর্দনার ছায়ালে করতো না, গর্দনার ছায়ালে করতো না। মনে মনে আর নবীরে সালাম দিল উনিব কে? আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আমাদের জানাচ্ছেও হাসে। নবী জানাচ্ছেও জানতুন হাসে মানে কি? ইয়াতুন হাসার অন্য পারে, ইয়াতুন হাসার বিশ্বাস আছে না? এই বিশ্বাসের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আর নবীর বিভিন্ন জায়গাত আজরিতেরিয়ান হলে শিরিক হয়। এই সাতকা নিয়ে বাড়ি কি নাম দূরদারি শাহজাহান সুদিনী বাংলা ইচ্ছে হদে আমাদের মার্কায় ভোট দেওয়ার সময় তোমরা প্রত্যেকটা ভোটের কেন্দ্রের মধ্যে দেলার হোসেন সাইদিকে দেখতে পাবেন। নাউজুবিল্লাহ না, এই যে নবী আজে কইলি এটা ছিরিকে ফতোয়া দে, আর ইচ্ছে হদে প্রত্যেক ভোট কেন্দ্র নেই দেলার হোসেন সাইদ আই। আচ্ছা, যারা নবী তো নেন তারালে বলি শিরিক, এটা তারার উপর নেতা তো নিবে, তারালে দায় বুঝলি তুলি বুঝলে এদের কাছে কোন ধর্মের জ্ঞান, এরা শুধু ধর্মকে ব্যবহার করতেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। ধর্মকে ব্যবহার করতেছে সাইনবোর্ড হিসাবে। কি হিসাবে? সাইনবোর্ড হিসাবে। সাইনবোর্ড এক জিনিস, মহব্বত আরেক জিনিস। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একজন শায়ের বলতেছে, মানুষ মনে করে আমার নবী মদিনা শরীফে থাকে। আমার নবী কোথায় থাকে? মদিনা শরীফে থাকে। নয় নয়, আমার নবী মদিনা শরীফে এটা একটা স্থায়ী ঠিকানা। মূলত আমার নবী প্রত্যেক আশেক রসুলের অন্তরে থাকে। প্রত্যেক আশেক রসুলের অন্তরে। আমরা যদি এখান থেকে সালাম দিই, নবী মদিনা শরীফ থেকেও শুনতে পাবে। আবার এখানে আমরা সালাম দিলে আমার নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, আই নবী আপনি চাইলে আমিনের বাড়ির ময়দানে গিয়ে সালাম জবাব দিতে পারবেন। हम यहाँ से पुकारे आका मदीना से सुने मुस्तफा की समाअत पहला को सलाम मुस्तफा शमे बज में আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসরের কসম। কিসের কসম? আসর মানে সময়, আসর মানে যুগ। তাফসীরে জালালাইন লিখতেছেন, ওয়াল আসরে ইয়ানি হুয়া দাহর। আসরত যুগ, আসরত সময়। যেহেতু আলে হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা ফাজলে বাংলাবি বলতেছে, নবীর উম্মত আল্লাহ আসরের কসম কি মূলত আমার নবী যেই দিন যেই রাত যে সকালে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আমার নবীর যে যুগে মিলাদ হয়েছে ওই যুগের কসম আল্লাহ কুদরতের জবানে খেয়েছে। সুবহানাল্লাহ। আসর মানে আর নবী দুনিয়াতে মিলাদ জুকিবে বড় করে হন সুবহান। ওয়াল আসরে তেরি জামা কি কসম। আর শায়ের বলতেছে, আসর মানে আমার নবীর মিলাদের সময়ের কসম হয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় হাবিব আরশ কুরসি লৌহ কলম সূর্য চন্দ্র যত সৃষ্টি আছে সব সৃষ্টি কোনোদিন আমি সৃষ্টি করতাম না যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম। অতএব আপনি নবী যে যুগে দুনিয়ার জমিনে তশরিফ নিয়েছেন আমি আল্লাহ ওই যুগের কসম করতেছি। সুবহানাল্লাহ।
ওয়াল আসর তেরে জামা কি কসম, ওয়াল আমরুকা তেরে জামা কি কসম। আবার কোরআন শরীফে আর জায়গায় আছে ওয়াল আমরুকা, আই নবী আপনার জানের কসম, আপনার মিলাদের কসম। ওয়াল বালাদে তেরে শহর কি কসম। আবার কোরআন শরীফের আর জায়গায় আছে ওয়াল বালাদে, আছে না? কোথায়? লা উকসিমু বিহাযাল বালাদ। এই দুনিয়া মানুষ, আমি ওই শহরের কসম খাইতেছি যে শহরের মধ্যে আমার নবী তশরিফ নিয়েছে। নারে তাকবীর, জোরে বলুন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাকিম, উম্মতে মুস্তাফা। লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম খাইতেছি যে শহরের মধ্যে ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদে। আই নবী, যে শহরের মধ্যে আপনি হাঁটতেছেন, যে শহরের মধ্যে আপনার মিলাদ হয়েছে, যে শহরের মধ্যে আপনার কদম পড়েছে, সেই শহরের কসম খাইতেছি। কারণ সেই শহরের মতো কোন শহর আমার সৃষ্টির মধ্যে আর দামি হতে পারে। মানুষ 4 লাখ 7 লাখ খরচ করি হন শহর যাবে, মক্কা যাবে না, প্রতিদিন ভারত গিয়ার যাবে মোবাইলত। এই থাইল্যান্ড, শ্রীলঙ্কা 79,000 টাকা, 1000 টাকা, 79,000 টাকা, 70,000 টাকা, 60,000 টাকা, 59,000 টাকা। মানুষের কিনে দিও সব দেরি বাড়াই বেলাই যান না নজার। কিন্তু 1.5 লাখ খরচ করি 15 দিন লাই মক্কা শরীফ জানা নজার, মদিনা শরীফ জানা নজার। কারণ আমার নবীর কদম যে জায়গায় ভরসে, সেই জায়গার দাম সমস্ত সৃষ্টির মধ্যে বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজ এই জায়গার মধ্যে আমার নবীর মিলাদ হচ্ছে, আসমানের নিচে জমিনের উপরে। এইটা যদি বা একজনের উড়ান হয়, কিন্তু এটার দাম এত বেশি বেড়ে গেছে, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে দামি জায়গা আর হন্নানুত্তম জিয়াদি নবীর মিলাতর ইয়ানুত্তম বড় করে হন সুবহানাল্লাহ। ও আল আসর মানে আবার আরেক তফসিরে দাঁড়ানো বলতেছে, অথবা আসর মানে আসরের সময়, আসরের এই যে তো আমি ওনার মালায়েকাতু, দিনের মধ্যে 2 ওয়াক্তের মধ্যে ফেরেশতারা একত্রিত হয়, ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময়। ওয়াক্ত 2 ওয়াক্ত ফজরের নামাজের সময় ফেরেশতারা ডিউটি শেষ করে আল্লাহর কাছে চলে যাবে, আর একদল ডিউটি করতে আসবে জমিনে। বলুন আলহামদুলিল্লাহ। আবার আসরের সময় একদল চলে যাবে, আর একদল 2 শিফটে ফেরেশতা ডিউটি হসিব 2 শিফট। ফজরের জন্য ফেরেশতা একদল আসবে, এই জন্য আল্লাহ ফজরের কসম খেয়েছে ওয়াল ফজরে ওয়ালায়ালিন আশরিন, ফজরের কসম। যেহেতু ফজরের মধ্যে আমার ফেরেশতারা আমার বান্দাদের নামাজ নিয়ে আমার কাছে হাজির হয়, বলুন সুবহানাল্লাহ। আবার আসরের নামাজের সময় 2 দল ফেরেশতা, একদল ডিউটি করতে নতুন আসবে, আর একদল ডিউটি নিয়ে চলে আল্লাহর কাছে যখন চলে যাবে, ফয়াস আলুহুম, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, তোমরা কাইফা ইবাদি কাইফা আনতুম ইবাদি, তোমরা আমার বান্দাকে কি অবস্থা রেখে এসেছো। ফজরত এবং আসরত তো ফেরেশতা যখন আল্লাহর হাতে দেয় ডিউটি শেষ করি, উনতুন আল্লাহ বুঝলে বুঝে আর বান্দারে তোমার খান অবস্থা দিয়েছো, তখন যখন আসরের নামাজ সরের, ফজরের নামাজ সরের, তো সোজা তাইবু, তখন ফেরেশতায় আল্লাহর হিসাব দিব দে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে তোমাকে সিজদা অবস্থায় রেখে এসেছি। আমি দিলাম তো তোমার বান্দা হলে তোমার কি করের সিজদা ঘরের। আচ্ছা সিজদা ঘরের বলে হইলে মালিক খুশি হইব না, হইব না হইব? তো মালিকেরও আমরা খুশি করতেছ না, নারাজ করতেছ? খুশি করতে চাইলি অন্তত অন্য নামাজ সাজা করলেও ফজরের নামাজ আর আসরের নামাজ সাজানা করিবে। হন নামাজ আজের ওয়াইসত্তন কিছু মশলা শিখো না। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, হে আমার বান্দারা তোমরা প্রত্যেক নামাজকে হেফাজত করো। ফজরের নামাজকে হেফাজত করো, জোহরের নামাজ হেফাজত করো, আসরের নামাজ হেফাজত করো, মাগরিবের নামাজ হেফাজত করো, এশারের নামাজ হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ তোমরা হেফাজত করো। যেহেতু ওই আসরের সময় তোমাদের মধ্য থেকে ফেরেশতারা ডিউটি শেষ করে আমার কাছে চলে আসে। মিলে সৈরি করে দে
মালিকের হুয়াই দেয় যদি মালিকের হয় অনের ফ্যাক্টরি সৈগুলো দিলাম যে ইতারা বেগুনে কি বানার মিলে দিন তৈরি করি খড় বানাইলি টেস্টাইলে নিজে খড় বানার মালিক খুশি বানায় নারাজ হইব খুশি হইব যদি হয় অনের ফ্যাক্টরির মানুষ বিয়ন দিয়েছি দি উন এক এক জায়গা থেকে এলাম দিয়ে গুমজোর এলাম দিয়ে রে গুমজোর তোমার মালিকে হইব যে বেগুন ছাড়াই করে দে বেগুন কি করে দে ছাড়াই করে দে আর সাতন তা দিলে মানুষ আই মিলনের জোর দিম বড় করে হন সুবহানাল্লাহ আসরের সময় এটা এত গুরুত্বপূর্ণ সময় আমার আল্লাহ বলেন নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে আল্লাহ আসরের নামাজকে তুই নাম ধরে হলি আগে নাম না ধরলি আল্লাহ এটা আর ভাই কারণ তোরা দূরিয়ে গড়তে হবে দি নোয়াজ স্মরণের সম্ভাবনা আছে ফজরত গড়তে হবি নোয়াজ স্মরণের সম্ভাবনা আছে মগরি অত গড় চলে যাবি নোয়াজ স্মরণের সম্ভাবনা আছে এসাত গড়তে হবি নোয়াজ স্মরণের সম্ভাবনা আছে কিন্তু আসর তুমি সময় বাজারতে হবি আসর ধরতে হবি ওয়ার্গের লোক গম্মারি সাতজনের লোক গম্মারি বিভিন্ন মানুষের লোক গম্মারি আসরের নামাজ তোরা সজাগ করে দিবি আয় কোথায় ঠার ভাই এত আয় হয়ে দি তোরা নামাজের ব্যাপারে যত্ন মানো বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে কারণ তোমারা বহুজন বিলদান হারিবে দে এটা হইবে দে দূর করে আসর আন্ন বলি নাই মুখের অত্যতাই কত্তর ফুরকুম এলে আসে না নাই আল্লাহ এটা রই আল্লাহ আয় বান্দা নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও এখানে হাফেজু ওলামায়ে কেরাম আছে এটা বাবা মাফাইল আসিকা মহাভাজা তোমরা আমার নামাজকে রক্ষা করো আমার নামাজ হেফাজত করো তোমাদেরকে আমি হেফাজত করবো আর ওখানে হেফাজত করিব দে হ্যাঁ আল্লাহ এক ব্যান গাড়িওয়ালা ইটি গাড়ি তৈরি করে বাদাম বেচা বেছে বাদাম বেছে একদিন বলে স্বর্গত থেকে খেয়াল হারা হই কদিন যে ফার দিয়ে যাবি হুন্দি যাবি ফার দিয়ে গেলে শহরে পৌঁছবি রুস্তাড়ত হুন্দি গেলে ফার দি এটা ইচ্ছার আড্ডার মানুষ আর কদুন আছে রে কদ্দুর গিয়ে দে ইচ্ছারা হদে ওই তোর ইন্দি আসতাম হয়ে শহরে পৌঁছি বললাই ন কি পৌঁছি বললাই ন একজনে বলে বাজার নেই ল্যাম্পো কিন্তু কি কিন্তু কি দে ল্যাম্পো তো ল্যাম্পো মানে ফল নশুনিব হারি কেলেরি চিনিব না নশুনিব তো দোয়ানওয়ালার হতে বলে আর হারি কেল দেখা হবো তো ল্যাম্পো গো দিই হদিবে খুব ভালো ল্যাম্পো হদি এত ভালো আছে না হদ আরগো আছে হারি খেল আরগো হদিবে হইলি তো উবের তুন উবে যেতন যাইব ইয়ার ডবল যাইব ইয়ার ডবল জ্বলিব ইবে যেতুর হর করিব ইয়ার ডবল ফর করিব মানে দোয়ানদার হলো বেশি বের খেয়াল কিউর খেয়াল বেশি বের ল্যাম্পো বিয়ন ওয়াইনে ল্যাম্পো বিয়ন চিনি ওয়াইনে কিন্তু হদিব ডবল জ্বলিব মানে বেশি বের লাই সরাইয়ে চুরি করি বেলাই হদি হিন্দি দিলি ভালো হইব এটা ব্যান গাইলে তো ফার খদ্দুর গিয়ে খেয়া এটার বাদাম লই ফেলার খেয়া ঠিয়া লই ফেলার খেয়া সানা বললে ফেলার আর গো হদ এটা ঋণ লইয়ে সারি দেওয়ার দিতে বাজার গেলে আর অস্তিত্ব দনা লাগব এটারে চুরি দিয়ে চুরি মারি দে মরি যোগ্য কি মারি দে তো এটা যাতে চুরি এসে গজু এটা হজা চুরি তো খাই রে মরি যাইম গুই আই বাঁচিবার হল রাস্তা হারণ এটা আর ভাই বন্ধু নাই খালি আর একখানা করে সমতে আয় একখানা ভর্তি নজ করে দি মানুষ আজ আসর নামাজ নাই এড়ে ফার মধ্যে তোরা চুরির সামনে ভর্তি নিয়ে যায় চুরির সামনে তো চুরির সামনে যাতে নিয়ত বান্ধি ইটারা হতে এটাতে নিয়ত বাঁধলে গিয়ে আর ইটার মার গিয়ে গাইব না এটা আর আরই নজর ফরমার কিম দেরি যে মাত্র আল্লাহু আকবার বলে নিয়ত করে না বেরিয়েছে যখন হাত বাঁধলেন তখন মুখ দিয়ে একটা আয়াত কোরআনের বের হলো আম্মা ইউজিবুল মুদতাররা ইজা দাহু ওয়া ইয়াকশিফুস সূক এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন বান্দারে যখন তোমরা কোনো মুসিবতে পড়ে আমি আল্লাহকে যদি ডাক দাও আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার মুসিবত থেকে উদ্ধার করে ফেলবো সুবহানাল্লাহ ওই ব্যানগাড়িওয়ালা যখন নামাজের নিয়ত বাঁধে আম্মা ইউজিবুল মুদতাররা ইজা দাহু ওয়া ইয়াকশিফুস সূক এই আয়াত যখন পড়লেন সঙ্গে সঙ্গে আসমান থেকে এমন এক সাহায্যকারী তলোয়ার নিয়ে হাজির হয়ে গেলেন যারা চোর ডাকাত ছিলেন সকলকে তারা অদৃশ্য থেকে আল্লাহর ফেরেশতারা ওই জালেমদেরকে ময়দানে পাহাড়ের ভিতর দ্বিখণ্ডিত করেছে নাউযুবিল্লাহ এবারে সাহায্যকারী আল্লাহর রহমত নাই গিয়ে
হার ফকতুন আল্লাহর ফকতুন সরাইয়া বাঁচে গিয়ে গই সরাইয়া মরে গিয়ে গই ব্যাঙ্গারি হলা হনে বাসাই দে হাফিজু আলা সালাওয়াত। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন তোমরা নামাজের হেফাজত করো, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করবো। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, हजरतुल अल्लामा जनाब मौलाना मिजानुर रहमान কাদরি সাহেব, সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, মহেশখালী মাতারবাড়ি মাজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অভিভাবক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাবে মৌলানা মিজানুর রহমান কাদরি সাহেব। আমি হুজুরকে প্রধান আলোচকের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ হাফিজু আলা সালাওয়াত। তোমরা নামাজের হেফাজত করো, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। যেভাবে ব্যানগারি আল্লাহকে আল্লাহ অদৃশ্য ফেরেশতার সাহায্য দিয়ে আল্লাহ তার জান রক্ষা করেছেন, বান্দা তোমরা আমার নামাজের হেফাজত করো, আমি তোমাদের জানের হেফাজত করব। আলহামদুলিল্লাহ। জানের হেফাজত ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলতেছেন আল আসরে, আসরের কসম, সময়ের কসম, আমার নবীর মিলাদের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। রাস্তায় যিনি বসে আছে উনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, দোকানে যিনি বসে আছে ইচ্ছাকৃতভাবে উনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ কারা লাভের মধ্যে আছে? যদি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে। আবু বকর সিদ্দিক লাভবান, ফারুক আজম লাভবান, ওসমান গনি লাভবান, মৌলা শেরহুদা লাভবান, ইমাম হাসান হোসেন লাভবান, মা ফাতেমা লাভবান। এইভাবে কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর উপর ঈমান এনেছে, নবীর আশিক হয়েছে, তারা লাভবান। আবু জাহেল ক্ষতিগ্রস্ত, আবু লাহাব ক্ষতিগ্রস্ত, উতবা ক্ষতিগ্রস্ত, বিভিন্ন প্রকার যারা আমার নবীর দুশমন তারা ক্ষতিগ্রস্ত। যদি বা তারা দনে দৌলতে ইজ্জতে হরমতে ঠেঁয়ায় বসে ইল্ডিংয়ে বিল্ডিংয়ে ব্যবসায় বাণিজ্য সমস্ত আরব জাতির মধ্যে তারা যদি সর্দার হয়, আল্লাহর কাছে তারা বড় ক্ষতিগ্রস্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে তারা কি ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং ভালো কাজ করেছে। ভালো কাজ করা মানে যে সমস্ত ছেলের মা বাপ বাঁচিয়ে আছে তাদের খেদমত করা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ, মানুষকে সালাম দেওয়া ভালো কাজ, মানুষের উপকার করা ভালো কাজ, মানুষকে খরচ দেওয়া ভালো কাজ, মানুষের হোক বিদ্যা দিন নেবার সাহায্য করেন ভালো কাজ, মানুষের মাইকে বিয়ে দিন নেবার সাহায্য করেন ভালো কাজ। ঈদে মিলাদ নবীর আয়োজন করে গরিব পুণ্য ফল টিয়া নেই পয়সা নাই, কিন্তু মিলাদ নবীর আয়োজন করে বই লইয়ে উজুরের ফিস দিয়া ভরিব, মিলাদর টিয়া লাইব, ডেকসি ভাগা ভরিব। এটা মিলাদ নবীর মধ্যে নিজ দেবতন 500 টিয়া দিয়ে ইবে ভালো কাজ। উস্তাদ বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা কারো কপালের মধ্যে লেখা থাকবে না ইমানদার, কিন্তু আমাইয়া আমাল মিনাস সালিহাতে, যিনি ভালো কাজ করবে, নেক কাজ করবে, ওহুয়া মুমিন, তিনি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আতাসাবিল হক মে ফরজপুরকে সুন্নি জামাত হকের দিকে আহ্বান করবে। আজ বত্তেফেরকা জাহান্নামী এদের ফুরুজ করিয়ে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল, এই দলের দিকে হকের দিকে মানুষকে আহ্বান করবে। সবর, এবং সবরের জন্য একে অপরকে উপদেশ দিবে। আজ অনেক স্ত্রী আছে স্বামীর খামায় রোজগারে সন্তুষ্ট নাই। স্বামী স্ত্রীকে বলবে আমি যদি বেশি রোজগার করতে পারি আমি তোমাকে আরো ভালো করে খানা খাওয়াবো, ভালো ভালো বড় বড় দামি দামি শাড়ি আনবো, আরো তোমাকে ভালো করে সালাবো, আরো সুন্দর করে তোমাকে আমি বিভিন্ন রকমের সরঞ্জাম দেবো। এই জন্য বউকে সবর করার উপদেশ দিবে, ভাইকে সবরের উপদেশ দিবে, ইমাম মুসল্লিদেরকে সবরের উপদেশ দিবে। শুধু তাই নয়, তাফসীরে লিখেছেন সবর 3 প্রকার। আর সবরও আলাল মুসিবত, যখন বিপদ এসেছে সবর করতে হবে। আর সবরও ফিল ইবাদত, নামাজের মধ্যে সবর করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত জন 1 মিনিটে ছাড়লে হাত পড়ে, 1 মিনিটে এবার তো নামাজ তখন সবর সবর দিনস্তির নামাজ তরণ ইয়ান ইবাদতুর সবর বড় করে হন সুবহানাল্লাহ। হযরতে মাওলানা শেরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের মধ্যে তীর ফুটেছে। কি ফুটছে রে? তীর।
খেয়া হওয়াই না পারে কারণ শের ওদার তো বল শক্তি বেশি ইবে ইবে হুঁচু গেলে ধাক্কা মারে ইবে হুঁচ তিরি হওয়াইতে গেলে হজরত আলীর সামনে খেয়া ফসিন না পারে আর নবীর হাতে যাই ইয়া রাসূলুল্লাহ মৌলা শের ওদার তো তিরিবে হড়িল খোয়াই না পারে আর নবী হতে শের ওদার যাতে নামাজও তিরিব তখন তোমার আস্তে করে ঠ্যাঙ্গ তুমি তীব্র খোয়াই লেবে বড় করে হন সুবহানাল্লাহ মৌলা শের ওদার তো নামাজও নিয়ে বান্ধি তখন সাহাবায়ে কেরাম যাইয়ে রে মৌলা শের ওদার ফাতুন ওই দীর্ঘ আস্তে করি রে কেড়া দিয়ে রে ফুরি রে তিরিবে ফেলে মৌলা শের হতো নামাজের মধ্যে দিয়ে রই নামাজ সালাম ফিরানোর পরে হয়তো কিরে তোরা আর গা শরীর লেগে ঠ্যাং লেগে হাত হাতি করার হয়তো হুজুর অনেক ট্যাং জিবে তিরেছিল এবার আমার সময় ফেলাই মৌলা শের হতে হতে আল্লাহর কসম হায় ঠান না ভাই হ্যাঁ নাই আল্লাহ হতা হইদি বড় করে হন সুবহানাল্লাহ নামাজ পড়েন মানে কি করেন আল্লাহ হতন আল্লাহ সাক্ষাৎ করানোর নাম নামাজ কিন্তু আর নামাজ পড়লে নিয়ত বাঁধি সাইমিককে শোন নিয়ত বাঁধি সাই না সাই ফিসো দিয়ে দিবে হন আইসিবে সাই গৌরী সাই ইকে সাই ই বললে নামাজে সবর নামাজের ভিতরে সবর দ্বারা ভরব এবাদত সবর দ্বারা ভরব আর বললি আর সবরও আনেল মাসিয়ত গুণত্তন বাসি বেল্লা সবর করন কিয়ত্তন বাসি বেল্লাই গ্রীষ্মের মধ্যে উড়ানোর মধ্যে ফেঁকার নাটক দিয়ে গোড়া ভাড়ার মাইফা মত বাঁশি অনতে ইমানদার হলেন শবদ দিয়া বলি গোড়া ভাড়া বাঁশ যাইতে গানত আই বাবুর একটাই বাইতাম নইকে কি আর আল্লাহ কিন্তু শবদ দিতে হই বড় করে হন সুবহানাল্লাহ শবদ ধরিবেন দে আবাদতর মজা ভান শবদ ধরিবেন দে মুসিবতত আর মুসিবত যদি শবদ ধরলি আল্লাহ উত্তম নিয়ামত দিব বড় করে হন সুবহানাল্লাহ শবদ ধরিবেন দে গুণের বেলায় গুণের হামত বিয়ন গেল গুই গোড়া ভাড়া মধু দিয়ে গেল গুই গোড়া ভাড়ার মানুষ বিয়ন সুদি লেখা তুললি গোড়া ভাড়ার মানুষ বিয়ন জানা গাড়া তুললি আমি সবর বললাম আই এই গুণের হামত দেখতাম ন আল্লাহ পাক খোদে এই ডিটি তোমার আর ওর মধ্যে দিলাম যারা সবর করিব যারা হকলে হদের দিব যারা বাগাহাম করিব যারা ইমান আনিব এই 7 শ্রেণীর মানুষ ছাড়া আর সমস্ত মানুষ এখন ক্ষতির মধ্যে আছে কির মধ্যে আর অনরা জমিলত বিশুন অনরা লাভত আসন কিয়ত আসন ইচ্ছারা উজোর ওয়াজ করিব নেকামল দূরস্বই পড়িব নেকামল অনারা ইমানদার অনার নেকামল করিবেন ধৈর্য ধরে বইবেন অত অস্তবির সবর আর উজুরে আহলে সুন্নতের কথা হইব অত অস্তবির হাক লাভত আসন না গুলোর আসন কি আসন লাভত আল্লাহ আরে দুনিয়া করো দোনো জাহানের কামিয়াবি নসিব করো আমিন বাইরে যারা রাস্তায় গাড়ায়